জান্নাতের দরজায় যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে রমজানের আমল করার দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? ও ভাই, আর কত সময় তুমি দুনিয়ার পিছে ব্যয় করবা? আর কত সময় তুমি ব্যক্তির পিছে ব্যয় করবা? আর কত সময় তুমি সংসারের পিছে ব্যয় করবা? এখনো কি তোমার হাসরের কথা মনে হয় না? এখনো কি তোমার কবর আযাবের কথা মনে হয় না রে ভাই? একবার আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহকে তোমার দিলের মধ্যে বসাও, পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার দিলের মধ্যে বসাও, দেখবা কিয়ামতের দিন তোমার কোনো পেরেশানি থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমাদান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়, আর বান্দার প্রতি আল্লাহর অগণিত রহমত নাজিল করে। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাসে কবর আযাব বন্ধ হয়ে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত নসিব করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, কুল ফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার অনুগ্রহ, আমার দয়া, আমার বান্দার প্রতি রহমত আমি আল্লাহ নাজিল করি। কন্যা সুবহানাল্লাহ। এবং কি বান্দারা, তোমরা এই রমাদান মাসে সঞ্চয় করো, সঞ্চয় করো, আমল সঞ্চয় করো, আমল সঞ্চয় দিয়া তোমরা পরকালে আল্লাহর জান্নাতে যেতে পারবে। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাস আনন্দিত মাস। রমজান মাসে যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় যদি একটা টাকাও দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার একটা টাকা দান করস নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 70 টাকা দান করার সব দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। আপনি রমজান মাস ব্যতীত যদি এখন 10টা টাকা দান করেন, 10টা টাকার বিনিময়ে 10টা নেকামল পাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যদি রমজান মাসে একটা টাকাও আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, আমি আল্লাহর জন্য যদি দান করার বান্দা, আমি 1 টাকাটাকে 70 থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহর নেক দিয়া ভরপুর করে দিই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা আনন্দিতের মাস। কিসের মাস? আনন্দিতের মাস। রমজান মাসে কবর আযাব বন্ধ থাকে। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয় আর বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য করে দিলাম। সুবহানাল্লাহ। এখন আপনি কি জান্নাতের দরজা চান কিনা? কথা বলেন, চান কিনা? রমজান মাসে জান্নাতের দরজা যদি আপনি চান, জান্নাতের দরজায় যদি আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে রমজানের আমল করার দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? ও ভাই, আর কত সময় তুমি দুনিয়ার পিছে ব্যয় করবা? আর কত সময় তুমি ব্যক্তির পিছে ব্যয় করবা? আর কত সময় তুমি সংসারের পিছে ব্যয় করবা? এখনো কি তোমার হাসরের কথা মনে হয় না? এখনো কি তোমার কবর আযাবের কথা মনে হয় না রে ভাই? একবার আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহকে তোমার দিলের মধ্যে বসাও, পাঁচ ওয়াক্ত নামাজকে তোমার দিলের মধ্যে বসাও, দেখবা কিয়ামতের দিন তোমার কোনো পেরেশানি থাকবে না। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কিছু মানুষ কালিমাখা মুখ নিয়ে উঠবে, লজ্জিত মুখ নিয়ে উঠবে। তাদেরকে মানুষ দেখলে বলবে তারা জাহান্নামী। তারা কি? যারা জাহান্নামী। কারণ তাদের মুখে থাকবে চিন্তা, তাদের মাথায় থাকবে টেনশন, তারা হেলে দুলে থাকবে, তারা পেরেশানি থাকবে, মাথা থেকে ঘাম পড়বে, গা থেকে ঘাম পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা দুনিয়ায় আমাকে ভুলে গিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তাদেরকে ভুলে গেলাম। আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়, আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায়,
আমাদের কি আর বাঁচার উপায় আছে? কথা বলেন, বাঁচার উপায় আছে? তাহলে কেন আমাদের হাসরের কথা মনে হয় না? কেন আমাদের কবর আযাবের কথা মনে হয় না? কেন আমাদের জাহান্নামের কথা মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই দুনিয়ার দিনের মতো নয় রে বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা, কিয়ামতের দিনটাকে আমি আল্লাহ 50,000 বছর দিয়ে সাজাবো। কত বছর বলেন? কত বছর? এই 50,000 বছর। এখন তো আপনি দুনিয়ার মধ্যে 100 বছর পার হয়ে গেলে মানুষের প্রতি বিরক্ত হয়ে যায়। আহারে, সে মরে না কেন? কথা বলেন। বৃদ্ধ হয়ে গেলে মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, সে বলে আহারে মরে না কেন? আবার কিছু কিছু মানুষ বৃদ্ধ হওয়ার আগে অসুস্থ হয়ে গড়াগড়ি করলে মানুষ বিরক্ত হয়ে যায়, আহারে সে মরে না কেন? আহারে সে মরে না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামত দিনটাকে 50,000 বছর দিয়া সাজাবো। আল্লাহ, আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি যদি বেনামাজি হন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আপনি যদি নাফরমান হন, আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? আপনি যদি আল্লাহর বিরোধিতা করেন,